পড়ে গেল। কেন কেন বুঝতে পারলেন তো? আল্লাহর নবীর একটা হুকুমকে না মানার কারণে কি বলেছিলেন আল্লাহ রাসূল? কে পাহাড়ের উপরে থাকবা তোমরা, আমি নাম বললে নামিও না। বুঝতে পারলেন তো? আল্লাহ রাসূলের একটা হুকুম না মানার কারণে এত বড় শাস্তি সাহাবাকে আল্লাহ দিয়ে দিলেন। فليحذر الذين يخالفون عن امره ان تصيبهم فتنه او يصيبهم عذاب اليم। আল্লাহ বলছেন যে ওরাকে ভয় করা উচিত যারা নবীর হুকুমের উল্টা চলছে, কোনো না কোনো ফিতনা চলে আসবে, আর না তো ওদের উপরে দর্দনাক কঠোর আযাব নাযিল করে দেওয়া হবে। কে বললেন? আল্লাহ তাআলা। এখন যদি আমি আপনারাকে এত বড় মাজলিসের ভিতরে বলি যে আপনারা আল্লাহর নবীর হুকুমকে মেনে চলছেন কি? চলছেন চলছেন না? একটা হুকুমকে না মানার কারণে এত বড় শাস্তি, আর আপনি হাজারো হাজার হুকুম কেউ অমান্য করে চলে যাচ্ছেন, আর আপনি বলছেন আমাকে শাস্তি হবে না, আমি তো মুসলমান, আমার উপরে কেন আক্রমণ হবে? আজকে ভোটের রেজাল্ট শুনেছেন তো? 4 রাজ্যে ভোট হওয়ার পরে 3টা বড় বড় রাজ্য ওদেরই হাতে। একটা তেলেঙ্গানাকে বাদ দিয়ে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ওদেরই হাতে। আপনি কি মনে করছেন এখানে আসবে না? আসবে, আসবে, এখানেও আসবে, সব জায়গায় আসবে। কেন? যে আপনি পুরা হয়ে গেছেন, আপনি ঝাইটার হয়ে গেছেন, আপনি ডাস্ট হয়ে গেছেন, পুরা দানে আপনাকে গোবরের মান্ডে ফেলার মতো অস্তিত্ব করে ফেলেছেন। আল্লাহর নবীর হাজার হাজার সুন্নাত তো আপনি ছেড়ে দেন এই মজলিসে 60 বছর 77 বছর, আর এরকম ধরনের বছরের মানুষকে দেখবো যেই মানুষটা আইনাতে চেহারা দেখছে আর চেহারাটা নবীর মতন বানাতে পারলো না, 60 বছর ধরে চেহারা দেখছে, নবীর চেহারা কিরকম, ওর চেহারা কিরকম, কত বড় মুখালিফাত করছে, আর ও বলছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমরাকে শাস্তি দিবে না। হতেই পারে না। আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবে। সুখে আছে সুখ কাড়িয়ে নিবে, নিয়ামতে আছে নিয়ামত ছিনতাই করে নেবে। কখন? যখন আপনি গুনাহ করবেন। হযরত আদমের নাম শুনেছেন? হযরত আদমের নাম শুনেছেন তো? কোথায় ছিলেন? কোথায়? জান্নাতে। আল্লাহ বলছে ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। এই আদম তুমি আর তোমার স্ত্রী জান্নাতে থাকো, যেখানে যাবার মন ইচ্ছা তুমি চলে যাও, যা কিছু খাবার ইচ্ছা হয় সব কিছু খাও, কিন্তু গুনাহ করিও না। এই ভাদু আর এরিয়ার মানুষেরা তোমরা শান্তিতে থাকো, কিন্তু গুনাহ করিও না। হযরত আদমকে আল্লাহ জান্নাতে রেখে বলেছিলেন যে আদম তুমি সব করো কিন্তু গুনাহ করিও না। ইবলিস ওয়াহিকিয়া স্বামী স্ত্রীকে গুনাহ করাইলো। গুনাহ করেছিল তো? কি ফল খেয়ে দিয়েছিলেন, এটাই তো গুনাহ। তারপরে কি জান্নাতে থাকলেন? জান্নাত থাকলো না। আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীকে জান্নাত থেকে বের করে দিলেন, আর বের শুধু করলেন না, বতরে যে কাপড় ছিল সেই কাপড়গুলো ছিনতাই করে স্বামী স্ত্রীকে উলঙ্গ করে দিলে যে জান্নাতের লেবাস, জান্নাতের ড্রেস, জান্নাতের পোশাক তোমার বতরে থাকতে পারে না। কেমন? তুমি গুনাহ করেছো, আর আমি হাজারো হাজার গুনাহ করার পরও সমস্ত নিয়ামত আমার কাছে থাকবে? থাকবে না। ওয়াদারাবাল্লাহু মাসালান কারিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্না ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান। আল্লাহ তাআলা কালাম পাকের ভিতরে এক জায়গায় বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন একটা বস্তি, একটা এরিয়ার উদাহরণ দিয়ে বলছেন, উদাহরণ দিয়ে যে কি, যে ওই বস্তিটার উপরে আমি শান্তি দিয়েছিলাম, সকাল সন্ধ্যা ওই বস্তিটাতে ওই গ্রামটাতে রুজি আসতো, শান্তির সুতে রেখেছিলাম। ধরেন কে এই ভাদু শান্তির সুতে রেখেছি, ব্যবসা বিজনেস চলছে, মাল ধন সব আছে, কোনো ভয় নাই। এরকম ধরনের একটা গ্রামের উদাহরণ দিয়ে আল্লাহ বলছেন ওয়াদারাবাল্লাহু মাসালান কারিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্না ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান। সব জায়গা থেকে রুজি আসতো। তো কি করতে লাগলো ওরা? ইতরাইতে লাগলো। इतराना चालू कर दिया, फख्र गुरूर और तकब्बुर चालू कर दिया, ना फरमानी चालू हो गई, ना शुक्रा बन गए सब लोग।
তো আল্লাহ কি করলো? ফাআযাকাহাল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফ বিমা কানু ইয়াসনাউন। আল্লাহ তাআলা নিয়ামতগুলোকে ছিনতাই করতে লাগলো ধীরে ধীরে ধীরে। ছিনতাই করতে 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 ওদের ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমন শান্তিকে হটালো, ওর ভিতর থেকে ব্যবসা বিজনেসকে হটালো, ওর ভিতর থেকে কারবারকে হটালো, ওদের ভিতর থেকে খেতি বাড়িকে কমজোর করে দিল। কোন সময় বন্যা, কোন সময় বৃষ্টি নাই। আল্লাহ কি বললেন? ফাআযাকাহাল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফি বিমা কানু ইয়াসনাউন। ওরা যে করতে লাগলো সেই কাজগুলো, সেই ভাদুর মতন একটা এত বড় মাদ্রাসা যেখানে হাদিস কোরআনের পড়া হচ্ছে, যেখান থেকে আলেম ওলামা তৈরি হচ্ছে, যেখান থেকে হুফাজে কোরআন তৈরি হচ্ছে, এরা যদি যায় চান্দা করতে, কে হাজী সাহেব মাদ্রাসার জন্য একটু চান্দা দিন তো, খুব দরকার হয়ে গেছে, বলবে মাওলানা সাহেব ব্যবসা চলে না। আর যখনই ওর মেয়ের বিয়ে, ব্যবসা চলে না মাদ্রাসার ক্ষেত্রে, কিন্তু যদি মেয়ের বিয়ে হয়ে যায়, ছেলের বিয়ে হয়ে যায়, তখন দেখেন ওর ব্যবসা কত চলেছে। এটা হচ্ছে না শুকরি, ফজল খরচে হচ্ছে না শুকরি। এরকম ধারণা যখন জিনিস হতে লাগবে সমাজে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআযাকাহাল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফি বিমা কানু ইয়াসনাউন। ভাই, এই সমস্ত অসুখ, এই সমস্ত বিমারি আমাদের সোসাইটিতে ঘুরে আছে। আর আপনি বলছেন কি আল্লাহ আমাকে শাস্তি দিবে না? হাজারো রকমের শাস্তি আপনাকে দিবে। বনি ইসরাইলের নাম শুনেছেন? এসব কতক্ষণ টাইম আছে? ঠিক 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 আছে। বনি ইসরাইলের নাম শুনেছেন তো? হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনেছেন? ওনার দুটা ছেলে, একটা ছেলে ইসমাইল, একটা ছেলে ইসহাক। বুঝতে পেরে গেলেন? ইসহাক, ইসমাইল। ইসহাকের ছেলে হচ্ছে ইয়াকুব, ইসহাকের ছেলে ইয়াকুব, ফের ইয়াকুবের ছেলে ইউসুফ। এইভাবে চলতে 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 অনেক নবী। আর অন্যদিকে যে ইসমাইল আছে, একটা ছেলে ইসহাক, ওর বংশতে অনেক নবী। আর অন্যদিকে একটা ইসমাইল আছে, এর বংশতে নবী নাই 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 করতে করতে শেষখানে একটা নবী তৈরি হলেন, সেই নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো হযরতে ইসহাকের ছেলে ইয়াকুবের একটা নাম ইসরাইল। তো ওখান থেকে না ওই বনি ইসরাইল চলে এলো। তো আল্লাহ কি বলছেন? ইয়া বনি ইসরাইল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম। এই বনি ইসরাইল, আমি তোমার উপরে অনেক অগণন নিয়ামত বর্ষিত করলাম, হাজারো হাজার নিয়ামত দিলাম। এমন নিয়ামত দিলাম যে তোমরাকে খাবার তৈরি করতে হবে না, আকাশ থেকে খাবার তৈরি হয়ে দস্তরখানে লেগে ওদের কাছে আসতো। কিন্তু যখন ওরা গুনাহ করতে লাগলো, এত প্রিয় খানদান, হাজার হাজার নবী ওই বংশতে, আল্লাহ রাব্বুল আলামিন মান সম্মান দিয়েছে ওই বংশতে, ওই বংশের এত ইজ্জত দিয়েছে যে খাবার আকাশ থেকে আসছে না। সুবহানাল্লাহ, এত ইজ্জত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? কেউ যখন ওরা গুনাহ করতে লাগলো, ফিসলো ফজুল করতে লাগলো, ফজুল খরচে করতে লাগলো, বিভিন্ন রকমের গুনাহতে মুলাব্বাস হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? যে ওরাকে আমি জালিল করে দিলাম, ওরাকে রুসওয়া করে দিলাম, ওরাকে বেইজ্জত করে দিলাম, ওদের চেহারাকে কোন মানুষকে বান্দর করে দিলাম। বান্দর ওরাই হয়েছে। এগুলো যে বান্দর আছে এগুলো নয়, ওরা বান্দর হয়েছিল, বান্দর ফেসেছে, এটা আলাদাই। এদের জাতীয় বান্দর, এটা ওই বান্দর থেকে বান্দর নয়। বান্দর করলো আল্লাহ রাব্বুল আলামিন অভ্যস্ত করে রেখে দিল। কেন? এই কারণে যে ওরা আল্লাহকে ইজ্জত দিল, আল্লাহ ওরাকে, কিন্তু ইজ্জতটাকে বাঁচাতে জানলো না। ভাই অনেক কথা আছে, মনে হয় বক্তা সাহেব চলে আসবে। একটা গুরুত্বপূর্ণ কথা আমাকে বলেছিলেন, তাই বলছি। মাজলুম মিরাস একটা শব্দ আছে, শুনেছেন তো? শরীয়তে মাজলুম মিরাস যেইভাবে শুনে আছে, এটা সত্যিকারই নাই। কেমন? ধরে নেন কি একটা মানুষ জীবিত আছে, ওর 4টা ছেলে। কথা বুঝবেন? এই কথা যখন আপনারা বুঝাতে পারেন না, তো ইসলামের উপরে হাজার রকমের আক্রমণ করছে মানুষ। ইসলাম এত কঠোর, ইসলাম এত দয়াহীন যে একটা ছোট্ট বাচ্চাকে মাহরুম করে দিলে কিছুই পাবে না। পোতার মাল থেকে, দাদর মাল থেকে পোতা কিচ্ছু পায় না, এটাকে মাজলুম মিরাস করে দিয়েছে। সত্যি কি এরকম? সত্যি কি এরকম? এরকম নয়।
শরীয়তটা এরকম হতেই পারে না যে আপনার উপরে অত্যাচার হবে। একটা ছোট্ট মাহরুম ছেলেকে, মাসুম ছেলেকে মাহরুম শরীয়ত করবে এরকম নাই। তো আছে কিরকম? দাদু জীবিত আছে, দাদুর 4টা ছেলে ছিল, 3টা মারা গেল। তিনটা জীবিত আছে, সরি, একটা মারা গেল। যে মারা গেছে ওর একটা ছেলে আছে, দাদুর এটা পোতা হয়ে গেল। বুঝতে পারছেন তো? বুঝতে পারছেন? এই পোতাটা মিরাসে ভাগ পাবে না। মিরাস মানে এই দাদু যখন মরবে তো বাচ্চা, মেয়ে, ছেলে, স্ত্রী এরা ভাগ পাইতো, এই ভাগে ভাগ পাবে না। সত্যি কেন? ভাগের জন্য আপনি যে ভাগটা নিবেন, তো আপনার উপরে আপনার চাচা আছে, ও তো মধ্যখানে চলে এসছে, দাদুর কাছে আপনি কি করে পৌঁছবেন? মধ্যখানে চাচা, তাই আপনি পৌঁছতে পারবেন না। তো শরীয়ত কি বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন কয়েক জায়গায় কালাম পাকের ভিতরে বলছেন যে এই অবস্থাতে দাদুর উপরে ফরজ করে দিয়েছে কাকে? ওয়াসিয়তকে। ওয়াসিয়ত ফরজ করে দিল। কে? দাদু, তুমি জীবিত আছো, তোমার একটা ছেলে মারা গেছে, ওই ছেলেটার একটা ছেলে আছে বা 2টা ছেলে আছে বা 2টা মেয়ে ছেলে, কয়েকটা সন্তান আছে। তোমাকে জীবিত থাকতে থাকতেই তোমার মাল সম্পদ থেকে 3 ভাগ করে 1 ভাগের ভিতরে যতটুকু তুমি ভালো মনে করবে, 3 ভাগ করে 1 ভাগের ভিতরে যতটি তুমি অবস্থাকে সামনে রেখে ভালো মনে করবে, ওই পোতাগুলোর জন্য ওয়াসিয়ত করতেই হবে। তোমাকে জীবিত থাকতেই তোমাকে দিতেই হবে। যদি তুমি ওয়াসিয়ত না করে মরে যাও তো কবরে তোমার ঠুকন চলবে, ঠুকন। কেন? ওয়াসিয়ত করতে শরীয়ত বলেছে। কেন? এই ছেলেটা এখন মিরাসে ভাগ পাবে না। কেন? যে ওর চাচা রয়েছে, ওর পিসিরা রয়েছে, তাই তুমি ভাগ পাবে না। কিন্তু তোমাকে ওয়াসিয়ত করতে হবে। আল্লাহ কালাম পাকের ভিতরে কয়েক জায়গা বলেছে ওয়াসিয়ত করতে হবে। যদি ওয়াসিয়ত না করো তাহলে তোমার ঠুকন পড়বে। এখন এক অবস্থাতে যদি দেখেন, আসলে এক অবস্থাতে যদি দেখেন তো পোতাটা বেশি পাইবে। শরীয়ত পোতাটার উপরে বেশি রহম করেছে। কিরকম দেখাবো আপনাকে? একটা মানুষের 4টা ছেলে, একটা মারা গেছে, ওর একটা ছেলে, ওই 4টা ছেলে যদি 100 টাকা থাকে, কয় টাকা করে পাবে? 25 টাকা করে না? 4 ভাগে ভাগ হবে। তো আল্লাহ বলেছে 3 ভাগের ভিতরে 1 ভাগ তুমি তোমার পোতাকে, 1 ভাগের ভিতরে যতটি মুনাসিব মনে করবে, ভালো মনে করবে, পোতাকে দাও। তো চাচারা পাইছে 25 টাকা, আর 100 টাকার 3 ভাগের 1 ভাগ পেয়েছে, মানে 33 টাকা বা 30 টাকা পেয়েছে পোতা। চাচা থেকে তো বেশি পেয়েছে। যদি দাদু 3 ভাগের 1 ভাগ ওয়াসিয়ত করে দেয় তাহলে চাচাগুলো থেকে বেশি পেয়ে গেছে। তো শরীয়ত এই পোতার উপরে, মাহরুম মাহজুব পোতার উপরে আল্লাহ তাআলা সহানুভূতি করেছে, ইসলাম মহব্বত করেছে। আর ইসলামকে বদনাম করা হচ্ছে যে না, পোতা তো কিছু পাবে না। ওই দাদুর উপরে ওয়াসিয়ত করাটা ফরজ রয়েছে, তাই ওয়াসিয়ত করতেই হবে। বিষয় কি চলছে তো বুঝতে পারলেন? এক মিনিট, বক্তা সাহেব চলে এসেছেন। এতক্ষণ পর্যন্ত মোটামুটি 1 ঘন্টা, 1.25 ঘন্টা আমি আপনাদের সামনে যে কথা বললাম, এই কথার সারমর্ম কি? কোন একটা মানুষ বলতে পারবে সারমর্ম? সারমর্ম আমি 1 মিনিটে বলে দিচ্ছি। সারমর্ম যে দুনিয়াতে, পৃথিবীতে যেই কোনো মানুষ যেই জিনিস সৃষ্টি করে উদ্দেশ্য নিয়ে করে, উদ্দেশ্যহীন হয়ে গেলে সেই জিনিসটা বেকার হয়ে যায়, ওর কোনো অস্তিত্ব থাকে না, ওর কোনো দাম থাকে না। তো আপনাকে আপনার রব খুব ব্যবস্থাপনা করে, খুব আপনার ইন্তজাম করে, খুবই দয়া করে, খুবই মায়া করে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। যদি আপনি ইবাদতে ফেলওয়ার হয়ে যান, ইবাদতে কামিয়াব না হন, তো আপনার কিন্তু কোনো অস্তিত্ব থাকবে না। আপনাকে মার
খেতেই হবে, আপনাকে বেইজ্জত হতেই হবে। তাই আজকে থেকে আজম করেন, ইরাদা করেন যে আমার রব আমাকে যে উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন এই উদ্দেশ্যকে আমি ফলো করে জীবন যাপন করব। নামাজ কোনো সময় ছাড়বো না, সুন্নাতের উপরে আমল করব, বেঈমানি করব না, বেটির হক মারব না, বোনের হক মারব না, এগুলো জিনিস আল্লাহ ক্ষমা করবে না। এইভাবে যদি জীবন যাপন আমরা করতে পারি তো ইয়াকিনান আল্লাহর উপরে আশা করি আল্লাহ রাব্বুল আমাদেরকে অবশ্যই ইজ্জত দিবে। ওয়া আনতুমুল আ'লাউন, তোমরাই সব উপরে থাকবা, তোমাদের জন্য সব থেকে বড় চেয়ার থাকবে, তোমাকে সবাই সালাম করবে। কখন? ওয়া আনতুমুল আ'লাউন, তুমি সর্বোচ্চ থাকবা। কখন? ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন থাকো তাহলে। আর মুমিন না থাকলে এই অবস্থা হবে যেই অবস্থা চলছে বর্তমানে। বুঝতে পারলেন? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভিতরে যারা অসুখ বিসুখ রয়েছে আল্লাহ তুমি সমস্ত ডাক্তার আল্লাহ তুমি ওনাদের অসুখ বিসুখকে দূর করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভিতর থেকে অনেক মানুষ দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ গো, কাউরির আব্বা কাউরির আম্মা কি অবস্থায় আছে জানি না, আল্লাহ তুমি সমস্ত মুর্দা মানুষকে ক্ষমা করে দাও। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। খান ছোট করবে বাকির মধ্যে দেখলে মানা করে গেলে